দেশে বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টি হচ্ছে। এতে গাছপালা পড়ে গিয়ে নানা ক্ষয়ক্ষতি হওয়ায় মানুষের ভোগান্তি বেড়েছে। চট্টগ্রামে ১.৫ ঘন্টার ঝড় বৃষ্টিতে নগরের অনেক জায়গা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বজ্রপাতে সিলেট, হবিগঞ্জ সহ ৪ জেলায় ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে লামিয়া আক্তারের প্রতিবেদন। সোমবার বিকেলে কালবৈশাখীর তাণ্ডব শুরু হয় চট্টগ্রামে। নগর জুড়ে বজ্রপাত, ঝোড়ো বাতাসের সঙ্গে টানা ১.৫ ঘন্টা ভারী বৃষ্টি হয়েছে, যার ফলে তৈরি হয়েছে জলজট। নগরের ইপিজেড, আগ্রাবাদ, মুরাদপুর, বহদ্দারহাট, নতুন ব্রিজ, চকবাজার, পাঁচলাইশ এলাকার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের ফলে সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। কর্মব্যস্ত দিন শেষে এমন বৃষ্টিতে নগরবাসী স্বস্তি পেলেও বিপাকে পড়েছেন পথচারী ও কর্মজীবী মানুষেরা। অনেকেই ঘণ্টাব্যাপী রাস্তার পাশে অপেক্ষা করছেন বৃষ্টি থামার। তুমুল বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই বিদ্যুৎ নেই চট্টগ্রামের অধিকাংশ এলাকায়। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও আশপাশের এলাকায় আরও বৃষ্টি হতে পারে। এদিকে বজ্রপাতে সিলেট, হবিগঞ্জ সহ ৪ জেলায় ৬ জনের মৃত্যুর খবর মিলেছে। সিলেটের কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। সকালে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা যান তিনি। মৌলভীবাজারের কোমলগঞ্জের পতনুষার ইউনিয়নে বজ্রপাতে একজন নিহত হয়। হবিগঞ্জের বাহুবলে বজ্রপাতে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। সকালে বাড়ির পাশের জমি দেখতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়। শরীয়তপুরের জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। দুপুরে বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাতে তাদের মৃত্যু হয়। এদিকে ফেনীতে দুপুরে প্রবল ঝড় বৃষ্টি হয়। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় ঝড়ে গাছ পড়ে ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাছ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এছাড়া মাদারীপুর, ফরিদপুর, নোয়াখালী, চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন জেলায় দিনের বিভিন্ন সময়ে মুষলধারে বৃষ্টি হয়েছে। এতে কয়েকদিনের তীব্র গরমের পর জনজীবনে স্বস্তি এসেছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।